তা আমার পরিচিতিটা একটু আপনাদেরকে দেই, আমি মনে করি সেটা সমীচীন দেওয়াটা। যে আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, আপনারা সবাই চিনেন। আমি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী। 1980 থেকে ছাত্রদলের প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি ছাত্রদলের একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি, শুরু করেছিলাম। বেসিক্যালি আপনাদের এই বালাগঞ্জ যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন এবং উনি যখন পায়ে হেঁটে বালাগঞ্জ থেকে সিলেট গিয়েছিলেন, ওই সময় যাত্রাপথে তিনি জালালপুর উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠান করেছিলেন। তখন আমি জালালপুর উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম, ক্লাস 8-এর 9-এর এরকম ছাত্র ছিলাম আর কি, আমার যতটুকু মনে পড়ে। সেই দেখার সুযোগ হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এবং তার বক্তব্য শোনার সুযোগ হয়েছিল, এবং সেই সুবাদেই আসলে আমি অনুপ্রাণিত হয়ে যাই রাজনীতির প্রতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন আমি 1980-81 সেশনে আমি সিলেট সরকারি কলেজে যখন এমসি কলেজে ভর্তি হলাম, সেই সময় থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সম্পৃক্ত হয়ে যাই, ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে যাই। পরবর্তী পর্যায়ে, আমি খুবই সংক্ষেপে বলছি, পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম, তখনও আমার এই ছাত্রদলের রাজনীতি আমি কন্টিনিউ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া চলাকালীন সময় আমি সিলেট জেলা ছাত্রদলের সম্মেলন হয়েছিল। তখন আপনারা জানেন যে যখন আমরা এমসি কলেজে ছাত্রদলের রাজনীতি করি, তখন হোসেন মোহাম্মদ এরশাদ যে আপনার জোরপূর্বক একটি গণতান্ত্রিক সরকারের হাত থেকে ক্ষমতা বন্দুকের নল ঠেকিয়ে সাত্তার সাহেবের কাছ থেকে যখন ক্ষমতাকে ছিনিয়ে নেয়, তখন স্বৈরাচারী শাসন চলাকালীন সময়ে প্রাথমিক পর্যায়ে রাজনীতি নিষিদ্ধ ছিল। পরবর্তী পর্যায়ে যখন রাজনীতি আস্তে আস্তে শুরু হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেন, সেই সময় থেকে আমি একসময় এমসি কলেজ ছাত্রদলের কনভেনারের দায়িত্ব কিছুদিন পালন করেছিলাম। এবং 1987 সালে, আমি যদি ভুল না করি সনটা, এর প্রথম যে ছাত্রদলের এই ঘরোয়া রাজনীতির শুরুতে যে ছাত্রদলের সম্মেলন হয়েছিল সারদা হলে, সেই কমিটিতে আমি ছাত্রদলের একজন অন্যতম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি তখন শুরু করি। তখন আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যখন আমি ছিলাম, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, রাষ্ট্রবিজ্ঞানের আমি কমিটিতে কনভেনার ছিলাম। আমার হল মহসিন হলে আমি থাকতাম। ওই সময় ওই কমিটিতে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি যখন রাজনীতি করি, রাজনীতির সুবাদে আসলে মাঠেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার সাথে পরিচয় হয়ে এলাকার সাবেক সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা জনাব ইলিয়াস আলী সাহেবের সাথে। ইলিয়াস আলী সাহেবের সাথে যখন পরিচয় হয়, তখন আরেকটু প্রাণ ভরে যায় যে সিলেটের একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তুকুর নেতা, আমার মন প্রাণ আরও ভরে যায়। ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে বের হই, আমি 1991-এ বের হওয়ার পরে আমি চলে আসি এলাকায়। তখন ছাত্র রাজনীতিটাও ছেড়ে দিই। এরশাদ বিরোধী আন্দোলনের সময় যদিও আপনাদের বালাগঞ্জেও বিভিন্ন সময় এসেছি, হয়তো আগে যারা পুরাতন যারা নেতৃবৃন্দ অনেকেই ছিলেন জানেন, এবং আমার এলাকা দক্ষিণ সুরমায় বিশেষ করে বা ফিনচুকুঞ্জ এইসব এলাকায় এরশাদ বিরোধী আন্দোলনে আমি খুব তৎপর একজন কর্মী ছিলাম ছাত্রদলের। যাই হোক, 91 সালে যখন আমার লেখাপড়া শেষ করে আমি চলে আসি, দেশের পট পরিবর্তন হয়, স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তখন আমি পেশায় নিজেকে নিয়োগ করি। আমি প্রথমে সিলেট জেলাবারের অ্যাডভোকেট হিসাবে নিয়োগ করি, একজন অ্যাডভোকেট হিসাবে, এবং পাশাপাশি আমি দক্ষিণ সুরমা কলেজে তখন পলিটিক্যাল সায়েন্সের লেকচারার হিসাবেও যোগদান করি। কিন্তু তারপরেও আমার রাজনীতি কখনো থেমেনি। আমি সরকারি চাকরি, বিসিএস ক্যাডারে আমার চাকরি হয়েছিল, আমার অন্য কলেজে বিসিএস ক্যাডার, এডুকেশন ক্যাডারে আমার চাকরি হয়েছিল। কিন্তু আমি রাজনীতির সুবাদে, যেহেতু যদি সরকারি কোনো চাকরিতে নিলে রাজনৈতিক সীমাবদ্ধতা আছে বিধায় আমি সরকারি কোনো চাকরিতে যোগদান তখন করিনি। আমার আইন পেশাটাকে
আমি প্রাধান্য দিয়েছি। দক্ষিণ সুরমা কলেজে শুধুমাত্র রাজনৈতিক কারণে দক্ষিণ সুরমা কলেজে, কারণ তখন দক্ষিণ সুরমা কলেজটা শুরু হয়েছিল, কলেজের ডেভেলপমেন্ট এইসব বিষয়ে আমি জড়িত ছিলাম এবং কলেজের কমিটিতেও আমি সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম। তখন তাদের গভর্নিং বডির অনুরোধে আমি সেখানে তারা আমাকে নিয়োগ দিয়েছিলেন ডেভেলপমেন্টের জন্য। তা আমি সেই ডেভেলপমেন্টেও যতটুকু পেরেছি সক্ষম, যতটুকু ছিল আমার ক্ষমতার মধ্যে আমি সেটুকু কাজ করেছি। এমনকি আমার বেতনের পয়সাটা আমি পুয়ার ফান্ডে দিয়ে দিতাম। দীর্ঘ 5 বছরই আমি ছিলাম এইরকম। 1993 সাল থেকে 97 সালের এপ্রিল পর্যন্ত ছিলাম দক্ষিণ সুরমা কলেজে। এই সময়টাতে আমার যে মাইনা, যে বেতন যেগুলি আসতো, এগুলো আমি কলেজের পুয়ার ফান্ডে দিয়ে দিতাম। আর এদিকে আমার ওকালতি ছিল। এবং ওই সময়ে যখন জেলা বিএনপির কমিটি হয় সম্মেলনের মাধ্যমে, ওই সম্মেলনের মাধ্যমে যে কমিটি, ওই কমিটিতে এই এলাকার কৃতি সন্তান জনাব M.A. হক সাহেব সভাপতি হয়েছিলেন এবং সেই কমিটিতে আমি শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলাম। এবং আমাদের যে দক্ষিণ সুরমা, তখন আলাদা থানা ছিল না, দক্ষিণ সুরমা উত্তর সুরমা মিলাইয়া সদর থানা ছিল, ওইটাতে কিছুদিন আমি বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তো মোটামুটি এই হচ্ছে আমার রাজনৈতিক পরিচয়। এইভাবে আসলে হাঁটি হাঁটি পা পা করে আমার রাজনৈতিকভাবে একজন কর্মী হিসাবে বিএনপির একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছিলাম। 97 সালে আমি লন্ডন আসলে পড়াশোনার উদ্দেশ্যে পাড়ি জমাই। তো একটু লম্বা, আপনাদের তো বিরক্ত হবেন, আমি শেষ করে নেব। তো 97 সালে আমি লন্ডনে গেলাম বারেট ল করার উদ্দেশ্য নিয়ে, পড়াশোনা করার উদ্দেশ্য নিয়ে। তো আলহামদুলিল্লাহ সেখানে আমি আবার নিজেকে নতুন করে বারেট ল করতে গেলে ওখানে নতুন করে ওখানকার বাংলাদেশের গ্র্যাজুয়েশন বা মাস্টার্স হলো তারা করে না, রেকগনাইজ করে না বারেট ল করতে গেলে। তো আবার নতুন করে বিশ্ববিদ্যালয়ে, মেইন স্ট্রিম বিশ্ববিদ্যালয়ে আবার LLB অনার্স করলাম। LLB অনার্সে আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। তারপরে মাস্টার্স করে LLM করলাম, তারপরে ওখানে বার করলাম। আমি বারে আমি ডিস্টিংশন পেয়েছিলাম, মানে স্কলারশিপও পেয়েছিলাম। তারপরে বারেট ল করে ব্যারিস্টার হয়ে ওখানে আমার নিজস্ব চেম্বার আছে, 18-20 বছর হয়ে গেছে চেম্বারের, ওখানে প্র্যাকটিসও করি। বাই দিস টাইম আমার ওখানে প্র্যাকটিস করা অবস্থায় ওখানকার রাজনীতির সাথেও নিজেকে সম্পৃক্ত করে নেই। তো যখন এই 111-এর সেই তথাকথিত কুশলী যারা দেশকে বিরাজনীতিকরণের নামে, বিএনপিকে -2 নামে আসলে -1 ফর্মুলা নিয়ে যখন কাজ করছিল, এবং বিএনপি বিশেষ করে আপনারা জানেন 111-এর সময় জিয়া পরিবারের উপর এবং বিএনপি পরিবারের উপর যে অমানবিক নির্যাতন, সেই নির্যাতনের ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব লন্ডনে চিকিৎসার জন্য গেলেন। তিনি পালিয়ে যাননি, তিনি 9 মাস কারাবরণ করে কারাগারে নির্যাতন করা হয়েছিল এবং সেই নির্যাতনের কারণে তাকে শেষ পর্যন্ত তিনি সর্বোচ্চ আদালত থেকে জামিন নিয়ে লন্ডনে গিয়েছিলেন। পালিয়ে কিন্তু যাননি, জামিন নিয়ে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য। তো সেই সুবাদে যেদিন তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান, আমি এয়ারপোর্টে ছিলাম। গ্যাটউইক এয়ারপোর্টে তিনি সকালে ভোরে অবতরণ যখন করেন, তখন আমি অন্য যারা নেতৃবৃন্দ ছিল তাদের সাথে আমিও ছিলাম। আমরা তাকে সেদিন ওখান থেকে রিসিভ করি। এর পরবর্তী পর্যায়ে 2009 সালে যুক্তরাজ্য বিএনপির কনভেনিং কমিটি হলো। আমি কনভেনিং কমিটির প্রথমে মেম্বার হিসাবে আমরা কাজ শুরু করি এবং পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে আমি 2010 সালে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই এবং দায়িত্ব পালন করি। পরবর্তী পর্যায়ে আবার আরেকটা কাউন্সিলের মাধ্যমে আবার আমি যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব হিসাবে আমার দল আমাকে মনোনীত করে এবং আমি সদস্য সচিব হিসাবে কাজ করি। এই কাজের ধারাবাহিকতায় পরবর্তীতে আমি আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের আমাকে আমার এই দীর্ঘদিনের কাজের মূল্যায়ন হিসাবে তিনি আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে আমাকে দায়িত্ব দেন। আরও কিছুদিন পরে আমাকে আমার প্রিয় নেতা, আমি আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সফলতার সহিত প্রিয় নেতার সান্নিধ্যে থেকে এবং নেতার নির্দেশ অনুযায়ী আন্তর্জাতিক অঙ্গনে দেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছিল, দেশে যে অন্যায় অত্যাচার অপশাসন চলছিল, সেটার জন্য দেশের মানুষের এই হিউম্যান রাইটস ভায়োলেশন, এটাকে মানুষকে যাতে দলকে এবং দেশকে রক্ষার স্বার্থে দলীয় পলিসি অনুযায়ী আন্তর্জাতিক ফোরামে আমার কাজের স্বীকৃতি হিসাবে প্রিয় নেতা আমাকে তিনি মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হিসাবে
আমাকে নিয়োগ দেন। তো সেই সময় থেকে, সেটা 2015-16 সালে, তো সেই সময় থেকে আজ অবধি আমার দায়িত্ব হচ্ছে, দলে আমার রোল হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, মানে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, এবং একই সাথে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হিসেবে আমি কাজ করছি এই অবধি এখন পর্যন্ত। এই হচ্ছে আমার পলিটিক্যাল রোল। আর ব্যক্তিগতভাবে আপনারা আমার প্রফেশন বাই দিস টাইম, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন মেম্বার, সিলেট জেলা বারেরও একজন মেম্বার। সুপ্রিম কোর্টে ওখানে আমার চেম্বার রয়েছে, লন্ডনেও আমার চেম্বার রয়েছে। তো এটা হচ্ছে আমার মানে ব্যক্তিগতভাবে আমার পেশা, একজন লয়ার। আর আমার বাড়ি তো খুবই স্বাভাবিক, আপনারা সবাই চিনেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ। আমরা একটা 300টা আসনের মধ্যে 231 নম্বর, আমার মনে হয় ভুল না করি যে আসন নম্বর, আর এইদিকে সিলেট 3, এই আসনেরই একজন নাগরিক বা একজন ভোটার। বাড়ি গ্রাম হচ্ছে রায়বান, দক্ষিণ সুরমা, মোগলাবাজার ইউনিয়ন। আর সৌভাগ্য আমার এটি, আগে আমরা একসময় দক্ষিণ সুরমা ছিল বিশ্বনাথের সাথে, পরবর্তীতে হলো বিশ্বনাথ বাদ দিয়ে আবার নির্বাচন কমিশন নতুন করে যখন স্ট্রাকচার চেঞ্জ করলো, তখন বালাগঞ্জ, দক্ষিণ সুরমাটা ফেঞ্চুগঞ্জের সাথে যায়। এরপরে পরবর্তীতে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের একাংশ ছিল। যখন বালাগঞ্জ পূর্ণ থানা যখন করা হলো বা পূর্ণ উপজেলা করা হলো বৃহত্তর বালাগঞ্জকে ভেঙে, তখন আমরা হলাম দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ, পূর্ণ বালাগঞ্জ। এই মিলিয়ে আমাদের আসন। যাই হোক, এই আসনের আপনাদের একজন ভোটার আমি, বা এই আসনের একজন নাগরিক, একজন সদস্য। এই হচ্ছে মানে আমার সাংগঠনিক, পেশাগত, ব্যক্তিগত এবং বর্তমান অবস্থান। পরবর্তী যে বিষয়টা হলো যে আপনারা জানেন যে আমরা 2008 সালে বাংলাদেশে যে ইলেকশন হয়েছিল, আমি খুবই সংক্ষেপে বলবো, 1/11-এর পরবর্তী পর্যায়ে যে ইলেকশনটা হয়েছিল, সাধারণ ইলেকশন, যেটা 2008 সালে। তো 2008 সালের 30শে ডিসেম্বর যে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনটা ছিল একটা ম্যানিপুলেটেড ইলেকশন। যে তৎকালীন এই যে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ তখন তৎকালীন যে 1/11-এর কুশলীপ যারা, মঈন ফখরুদ্দিন সহ যে আর্মি, তাদের সাথে তারা একটা গোপন নেগোশিয়েট করে পুরো নির্বাচনটাকে ম্যানিপুলেট করে তারা একটা নির্বাচন করেছিল 2008 সালের 30শে ডিসেম্বর। আমি যদি ভুল না করি, নির্বাচনের এক সপ্তাহ পরে জানুয়ারি মাসে, 2009 সালের জানুয়ারি মাসে তারা একটি সরকার গঠন করেছিল। বিএনপি জেনে শুনে দেশের স্বার্থে, গণতন্ত্রকে রক্ষার স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, মানুষের ভোটাধিকারকে কন্টিনিউ করার স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে, এই সমস্ত স্বার্থে বিএনপি আসলে, এবং অ্যাকচুয়ালি গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচনে তখন বিরোধী দলে জেনে শুনে ও বিরোধী দলে তাদেরকে সমর্থন দিয়ে বিরোধী দলে আসন নিয়ে বসেছিল। কিন্তু এই পালিয়ে যাওয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তখন থেকে দেশের মানুষের উপর স্টিম রোলার শুরু করে, গণতন্ত্রকে তারা হরণ করে, তারা অতীতের বাকশালী কায়দায় গণতন্ত্রের নামে দেশে গুম, খুন, হত্যা, অন্যায়, অত্যাচার, অবিচার সমস্ত কিছু তারা চালিয়ে যায়। প্রথমেই বিডিআর মিউটিনি আপনারা জানেন যে কীভাবে 57 জন চৌকস অফিসারকে তারা হত্যা করে একটা পৃথিবীর ইতিহাসে একটা নেক্ষারজনক ঘটনা ঘটিয়ে মানবাধিকার কীভাবে লঙ্ঘন করেছিল। সেখান থেকে কন্টিনিউ, আর তারা থামেনি। আমাদের নেতা এখানকার ইলিয়াস আলীকে তারা গুম করে যায়, আজ পর্যন্ত ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এইভাবে হাজার হাজার নেতাকর্মীকে ক্রসফায়ার, গুম, হত্যা, খুন এবং শত শত মামলা দিয়ে তাদেরকে বন্দি করে এই এক নাগারে তারা এই 16 বছর তারা অপশাসন চালিয়ে যায়। দেশের একটা সংবিধান আছে, সংবিধানকে তারা তাদের মতো করে কত বিক্ষত করে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, মানুষ ভোট দিতে পারে না। বিচারালয় তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, সমস্ত কিছুকে তারা ধ্বংস করে, মানুষের মৌলিক অধিকারকে তারা ধ্বংস করে তারা একটা অপশাসন চালায়। সেই অপশাসনের বিরুদ্ধে আমরা থামিনি।
আপনারা অনেকেই এখানে আমাদের এখানে অনেক নেতাকর্মী আপনারা জানেন